গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে তৃতীয় দিনের ভিডিও। তো দেখতেই পাচ্ছ, এখন বলো তো রাত না সকাল? এখন হচ্ছে ভোরবেলা। তখন খুব সম্ভবত 5টা, 5:30 বাজে। তো দেখতে পাচ্ছ চারিদিকে সবাই ঘুমাচ্ছে আর আমাদের তখনই বেরাতে হচ্ছে। আজকে সারাদিনই আর কি আমরা ঘুরবো। তো আজকে মানে ট্রেনে করেই আর কি জার্নিটা আমাদের। ট্রেনে করে প্রায় 3 থেকে 4 ঘন্টা আর কি জার্নি। তো এখানে দেখো সবাই আর কি বসে আছে। তো সকালবেলায় তো এখানটায় আর কি বলো তো, ঝর্ণা, পাহাড় এগুলোই আর কি দেখা যাবে। তো এই যে আমরা সব এখন ট্রেনে বসে রয়েছি আর সকালবেলা আমরা কারোরই কোনো খাওয়া দাওয়া হয়নি আর সবারই ঘুম পাচ্ছে, কারণ তখন আমরা খুব সকালেই বেরিয়েছি। এবার ওখান থেকে আমাদের আর কি বাসে করে লেগেছে 1 ঘন্টা, তারপরে আবার ট্রেন। তো এই যে পাহাড়গুলো দেখতেই পাচ্ছ। তো আমি ভিডিওতে আর কি বেশি কথা বলবো না, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কিন্তু জায়গাগুলো দেখো হেবি সুন্দর। আর হচ্ছে পাহাড়গুলো দেখে মনে হচ্ছে না কত কাছে, কিন্তু পাহাড়গুলো অনেকটা দূরে। কিন্তু ট্রেন থেকেও আর কি দেখে মনে হয় অনেকটা কাছে, কিন্তু খুবই দূরে। এখানের ভিউটা দেখো, জাস্ট ওয়াও, হেব্বি সুন্দর লাগছে। গাছপালা যদি না থাকতো আরও ভালো লাগতো দেখতে। কত সুন্দর লাগছে না পাহাড়গুলো দেখতে। আমি কিছুটা ভয়েস আর কি অ্যাড করব, তার সাথে আমি কিছুটা সাউন্ডও রাখবো। কারণ কি বলো তো, বেশি কথা বলা যায় না। তো কি বলবো, দেখো একই জিনিস, পাহাড় ট্রেনে করে যাচ্ছি এই। তো তোমরা ভিডিওর মধ্যে সেটা দেখতেই পাচ্ছ, ওর জন্য আর কি আমি বেশি কথা বলছি না। তো আমি কিছু সাউন্ডও রাখবো, আবার নিজের ভয়েসও রাখবো। তো তোমরা দেখো। দেখে মনে হয় খুব কাছে, কিন্তু দূরে হয় অনেক দূরে। সব থেকে এই জায়গাটা খুব ভালো লেগেছে। দেখো পাহাড় আর পাহাড়, পাহাড়গুলো এত সুন্দর লাগছে। পুরো মেঘে ঢাকা ছিল পাহাড়গুলো, এত সুন্দর লাগছে জায়গাটা। দেখো পুরো মেঘে ঢাকা, মনে হচ্ছে না মেঘের ঢাকা পুরো। তো এত সুন্দর লাগছে জায়গাটা, হেব্বি সুন্দর লাগছে। কিন্তু আমরা যে সাইডে বসেছিলাম, এই সাইডে খালি পাহাড়ই ছিল। আমরা বসেছিলাম ডান সাইডে, আর বাঁ সাইডের দিকে ঝর্ণা ছিল। আমার বর যেদিকে বসেছিল ওদিকে ঝর্ণা ছিল। আর এইখানে দেখো পাহাড়ের মধ্যে দিয়ে না সরু সরু রাস্তা। তো আমার বর যে সাইডটায় বসেছিল ওই সাইডটা খুব ভালো ছিল। এইদিকে সব বৌদিরা আর কি সকালবেলা গল্প করছে। অনেকে তো ঘুমিয়েছে, আমিও হালকা একটু ঘুমিয়েছিলাম মাঝখানে। কত ভিডিও করবো বলো, মাঝখানে না খুব ঘুম পাচ্ছিল, তো তখন একটু ঘুমিয়ে নিয়েছে। এই দেখো পাহাড় দেখছি, বসে আছি। আমার বরের হাতেই ফোনটা ছিল, ওই ভিডিও করছিল। মনের সাথে হয়তো কিছু বলছিল। আর এদিকে এই যে আমার বরই ভালো সিটে বসেছিল, একদম ঝর্ণাগুলো খুব ভালো দেখতে পেয়েছে। আমার ফোনে আমি কভার করতে পারিনি, কারণ আমরা অন্যদিকে বসেছিলাম। আমার বরের ফোনে ছিল। এবার সেই ভিডিওগুলো নিয়ে দিলে না খুব আর কি ভিডিওটা ভালো কোয়ালিটি আসতো না। এদিকে সব দাদারা বসে রয়েছে, হাই করছে সব দাদারা। আর এদিকে আমার বর ভিডিও করছে। এদিকে দাদার সাথে আমার বর কিছু একটা বলছিল, সেটা নিয়েই আর কি কথা হচ্ছিল।
আমার বড় হাসছিল সেটা নিয়ে। এইটা কি বলতো, আমাদের এখানে যেরকম চাষ করা হয় জমিগুলো, এখানটায় চাষ করা হয়, কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। তো এরপরে আমরা নেমে গেছি, নেমে আমরা এসেছি, এটা কোথায় বলো তো, এটা হচ্ছে চকলেটের আর কি, এখানে চকলেট তৈরি হয়, চকলেটের আর কি কী কী দিয়ে আর কি চকলেট তৈরি হয় সেই ফার্মেসি আর কি। আর দেখো কত সুন্দর সাজিয়েছে চারিদিকটা, হেব্বি সুন্দর, মানে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। ছবিগুলোও খুব ভালো এসছে, আমি ছবিগুলো শেয়ার করতে পারিনি। এখানে আবার যে টিকিটটা কাটা হয়েছে, এবার যে কটা টিকিট যার যার সেই টিকিট দেখালে আবার দুটো চকলেট, ধরো আমরা দুজন, সেরকম দুটো চকলেট দিয়েছিল ফ্রি খেতে, যে কেমন মোটামুটি ভালো লেগেছিলো, অতটা ভালো লাগেনি। যদি ভালো লাগতো তাহলে নিতাম, কিন্তু অতটাও ভালো লাগেনি বলে নিইনি। ওটাই খেয়েছিলাম যে কেমন টেস্ট কী, এখানে আর কি চকলেট বানানো হয়। তো কী গাছ দিয়ে কী সেটা দেখতেই পাবে ভিডিওর মধ্যে। আর জায়গাটা দেখো কত সুন্দর। ঢোকো, এইদিকে এইদিকে এইদিকে। হুম, দেখো এই যে ফল পড়ে এইভাবে, এই যে গাছ। যে গাছটা দেখলে এটাই আর কি চকলেট বানানোর ফল খুব সম্ভবত। এরা আর কি পুতুল করে রেখেছে, আসলগুলো দেয়নি, মানে কেমনভাবে কি তৈরি করা হয় সেগুলোই আর কি, যে কীভাবে চকলেটের ফল বের করা হয়, কি দিয়ে কি বৃত্তান্ত তৈরি করা হয় সেগুলোই আর কি এরা পরপর সাজিয়ে রেখেছে, কেমনভাবে কি তৈরি করা হয়। তারপরে হচ্ছে মানে চকলেট যে তৈরি করা হয় যে মেশিনগুলো সেগুলোও আছে, সেগুলোও দেখতে পারবে ভিডিওর মধ্যে, দেখতে থাকো দেখতে পারবে। এখানে আর কি টিকিট দেখালে চকলেট দিচ্ছে, তো এখান থেকে দুটো চকলেট নিয়েছিলাম। আমি আবার দেখছিলাম যে চকলেট নেওয়া যায় নাকি, আমার বর ভিডিও করছিল, আমি আবার ওকে বলছিলাম যে আমি খুব রেগে গেছিলাম যে ও ভিডিও করেই যাচ্ছে, আমি বলছি যে দাও টিকিটটা, চকলেট নিই দুটো। দেখে এত খেতে ইচ্ছা করছিলো, কিন্তু খেয়ে অতটা ভালো লাগেনি বলে নিইনি, সত্যি কথা, নয়তো বাড়ির জন্য নিয়ে আসতাম। অতটা ভালো লাগেনি, ওর থেকে মনে হয় আমাদের এখানে চকলেটগুলো বেস্ট খেতে। আহামরি মিষ্টি না, আমি যেমন মিষ্টি পছন্দ করি ওর জন্য হয়তো আমার কাছে ভালো লাগেনি, যারা মিষ্টিটা কম পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। তো এইখানটা দেখো ফুল গাছগুলো এত সুন্দর না, এখানে ছবি তুলেছিলাম, সবাই ছবি তুলেছিল, আমার বরই ছবি তুলে দিয়েছে, এত সুন্দর লাগছিল ফুল গাছগুলো, এত সুন্দর করে সাজানো ছিল। আর আমরা সবাই ক্লান্ত, ট্রেন জার্নি করে আমরা সবাই ক্লান্ত, কিন্তু তবুও ঘুরতে এসেছি, ঘুরতে তো হবেই, কষ্ট হয়ে গেলেও পরে আসতে পারবো কি না জানি না, ওর জন্য ঘুরে নিয়েছিলাম। এইখানের এইগুলো দেখো কত সুন্দর, কিন্তু যা দাম না, ওর জন্য নিইনি, জাস্ট দেখেই চলে এসেছি, দেখতে তো ক্ষতি নেই, দেখেই চলে এসেছি, কোনো কেনাকাটি হয়নি, কিচ্ছু হয়নি। এখানে দেখো কত সুন্দর আর কি সাজিয়ে রেখেছে ওরা। এইখানটায় আর কি চকলেটের দোকান আছে, এখান থেকে নিয়ে ইচ্ছা করলে তুমি চকলেট নিতে পারো, এগুলো খুব সম্ভবত চকলেটের সব দোকান। এখানটা বর বলছিল তুমি দাঁড়াও আমি ছবি তুলে দিই, তো এখানটা আমি দাঁড়িয়েছিলাম। এখানকার ছবিগুলো অতটা ভালো আসেনি রোদ্দুরের জন্য, রোদ্দুর আবার ছায়াও পড়ছিল, ওর জন্য ভালো আসেনি, তো একটা দুটো ছবি তুলে বেরিয়ে এসেছিলাম। তো এখানটায় বৌদিদেরও বলছিল, এই যে দেখো বৌদিরা দাঁড়িয়েছে ছবি তোলার জন্য, আমার ছবিটা ভালো আসেনি, বৌদিদের ছবিটা ভালো এসেছিলো। এদিকে এই যে মনা ছবি তুলছে দাঁড়িয়ে। এরপরে আমরা খেতে চলে এসেছিলাম। তো এদিনকে আমার বরের সাথে একটু আমার ঝামেলাও হয়ে গেছিলো খেতে গিয়ে, তো যাই হোক বাদ দাও। তো এরপরে চলে এসেছি, এগুলো দেখো, এগুলো খুব সম্ভবত আদিবাসী। তো এগুলো, এটা আর কি একটা
আদিবাসীর থিম ছিল, কী ছিল আমার ঠিক মনে পড়ছে না, সেটাই দেখছিলাম যে এরা কীভাবে কী শিকার করে কি, সেটাই আর কি দেখাচ্ছিল। এই দেখো কীভাবে শিকার করে, কীভাবে নিয়ে যায়, সেটাই দেখাচ্ছিল। মানে এইগুলো এমনভাবে রেখেছিল না, মনে হচ্ছিল পুরো আসল বসে রয়েছে। এই যে আদিবাসী মা বোনরা আর কি যেভাবে রান্নাবান্না টুকটাক জিনিসগুলো করে, সেগুলো এরা খুব সাজিয়ে, এত সুন্দর লাগছিলো দেখতে, পুরো মনে হচ্ছিলো আসল। তো আমরা এই যে দেখছিলাম। তো এর মধ্যে না আগেকার যুগের আদিবাসীরা যেসব গয়না ব্যবহার করতো, মানে ওদের যেসব গয়না ছিল, ওটারও দেখেছি। এবার ওটার ভিডিও করেছে কিনা আমার না খুব সম্ভবত মনে পড়ছে না, খেয়াল পড়ছে না। এই দেখে দেখো এদের মধ্যে আর কি পুজো করে, সেই পুজোর আর কি থিমটা রেখেছিল, সেই পুজোর করছিল। এদিকে আর কি এইটা কি আমার বর ভালো ভিডিও করতে পারিনি, আমি দেখতে পারলাম না। আর এইদিকে দেখো আগেকার যুগের আদিবাসীরা যেসব জিনিসগুলো ব্যবহার করতো সেগুলো সাজিয়ে রেখেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে সব স্ট্যাচুগুলো খুবই ভালো লাগছে দেখতে, খুবই, পুরো মনে হচ্ছে আসল মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই যে আগেকার যুগের মা বোনেরা কেমনভাবে কী রান্নাবান্না করতো আদিবাসীরা, তো সেটাই আর কি সাজানো। এমন বলছি না বারবার যে এমনভাবে রেখেছে মনে হবে যে পুরো আসল মানুষই দাঁড়িয়ে রয়েছে। এত সুন্দর জায়গা, যে বললাম যে একটা জায়গায় পাহাড়, সমুদ্র, মানে অনেক কিছু দেখার মতন, অনেক কিছু ছিল। যেই জায়গা মেনগুলো আমরা সেই জায়গায় ঘুরেছি, আদার্স জায়গায় যাইনি, কারণ আমরা প্রত্যেক দিনই সকালবেলা বেরিয়েছি আর রুমে ঢুকেছি রাত্রেবেলা। সকালবেলা বেরিয়ে রাত্রেবেলা আমরা ঢুকেছি। তো আমাদের একদিনও আমরা যেদিনকে গেছি সেদিনকেই আর কি বিকেলবেলা খালি বেরিয়েছিলাম, একটা জায়গায় ভিজিট করে চলে এসেছিলাম, কারণ সেদিনকে খুব ক্লান্ত ছিল সবাই, তার জন্য ওর জন্য আমরা বেশি জায়গা ঘুরিনি, সেদিনকে একটা জায়গায় ঘুরেই চলে এসেছিলাম। এদিকে এই যে কী পুজো করা হয় ওদের মধ্যে সেইটা। তো এইটা কি বলো তো, এইটা কফি বাগান, মানে কফি তৈরি হয় যে ফল দিয়ে, সেটাই আর কি এই যে কফি বাগান। যা এই জায়গাটা এসে না খুব ঠান্ডা লাগছিলো। আমরা যখন গেছিলাম, এই দেখো আমি কফি ফল তুলছি, যেগুলো লাল লাল হয় ওইগুলো তুলতে হয়, কাঁচাটাও তুলছিলাম, পাকাটাও তুলছিলাম। আর এইখানটা পাহাড়ের উপরটা একটু হালকা ঠান্ডা ছিল। আমরা যখন আর কি যখন গেছিলাম ভেবেছিলাম যে ঠান্ডা হবে, আমরা সোয়েটার মোটা সবই নিয়ে গেছিলাম, কিন্তু কিছুই ইউজ করতে পারিনি, আমার গরম ছিল। আর এটা ঢুকছে একটা পার্কে, খুব সম্ভবত, হ্যাঁ একটা এটাই একটা গুহা আছে। আর এইখানে না দেখো আমার অবস্থা খুবই কাহিল ছিল, মানে এত ঘুম পাচ্ছিল, কিন্তু তবুও ঘুরতে এসেছি, ঘুরতে তো হবে। তো এই যে এটা একটা গুহা ছিল। আর এখানে না আমাদের এগুলো হয়তো খুব সম্ভবত বানর বলে। আমি খুব ভয় পাচ্ছিলাম, আমি আমার বরকে খালি বলছিলাম তুমি ফোনটা পকেটে ঢোকাও, যদি ফোনটা নিয়ে চলে যায় না দেখো তোমার কী করি, মানে খুব ভয় লাগছিলো। আমি শুনেছি যে ওরা ফোন নিয়েও চলে যায়। তো বর বলছে আরে কিচ্ছু হবে না, তুমি চলো না, আমি সেরকমভাবেই ভিডিও করছি। তো আমরা আর কি গুহার ভিতরে ঢুকছি না, খুবই বড় ছিল জায়গাটা, মানে অনেকগুলো সিঁড়ি ছিল, তো দেখতেই পাচ্ছ গুহার ভিতরেও সিঁড়ি ছিল। তো আমরা বেশি ভিতরে যাইনি, কারণ অত হাঁটা সম্ভব না, সবার এনার্জি লস। আর আমার বর ফোন করেছিল, আমি তার জন্য আর কি কথা বলতে বলতে হয়তো তোমরা সাউন্ড শুনতে পারবে ফোন আসার, তো ওর সাথে একটু কথা বলে নিলাম। তো এই যে আমরা যাচ্ছি নিচের দিকে, এত কষ্ট হচ্ছিলো, এই বৌদি তো যায়নি, কারণ ওনার না খুব মাজার সমস্যা আছে, মাজা ব্যথার, ওর জন্য অল্পটু গিয়ে যায়নি, উপর থেকে দেখছিল। আমরা একটুখানি গেছিলাম, গিয়ে আমরা আবার, আমার না খুব ভয় করছিলো যত নিচে নামছিলাম, আমি ওর জন্য বরকে বলছিলাম কি চলো বেশি যাওয়ার দরকার নেই, একটুখানি ঘুরেই দেখে চলে আসবো। তো আমরা বেশি নিচে যাইনি ওর জন্য। দেখো আমরা গোয়ার ভিতরে চলে এসেছি, আর এখানটা না পুরো জল ছিল আর কি, উপরের দিকটা অনেকটা জায়গা জুড়ে আর কি ফাঁকা ছিল। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু জল ছিল, মানে নামতে খুবই অসুবিধা হচ্ছিলো। কেউ যদি একবার বাই চান্স পড়ে যায় না, খুব একটা বড়সড় বিপদ ঘটে যাবে। পুরো সিঁড়িটায় পুরো জল ছিল, আর সবাই খুব চেঁচাচ্ছিল, তোমরা হয়তো সাউন্ড শুনে সেটা বুঝতেই পারবে, হালকা আমি দিয়ে দেবো। আর লাইটিংগুলোও খুব সুন্দর ছিল। তো এই যে আমরা নামছি, নিচের দিকে যাচ্ছি। আমরা বেশি নিচে যাইনি, যেমনটা বললাম, অল্পটু নিচে গিয়েই তো আর কি দাঁড়িয়ে থেকেছিলাম সাইডে 5-10 মিনিট থেকে আবার চলে এসেছিলাম। চলো 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 আসো। ওই দেখো কলা।
কলা কলা তো আমি জানি ভিডিওগুলো একটু লং হয়ে যাচ্ছে, তো তোমরা দেখে নিও। আরও অনেক ভিডিও আছে, আমি সব আস্তে আস্তে এডিট করব, পোস্ট করব। তো তোমরা সাথে থেকো। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানিও।